অবস্থা তো আমরা চাচ্ছি শেখ হাসিনা আমাদের দেশে আসুক। আমাদের খুব খুব কিসের জন্য এই ক্ষোভটা? সে একজন যোগ্য নেত্রী ছিল, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ চাইতেছে যে সকল গণহত্যা চালাইছে সেই গণহত্যার একটা বিচার হইতো। কিন্তু গোপালগঞ্জ ছাড়া কেউ চাইতেছে না হাসিনা বাংলাদেশে থাকুক। গোপালগঞ্জ চাইতেছে হাসিনা আসুক, একটা উপযুক্ত বিচার হোক, ওজন্য গণ আন্দোলন দিয়ে হাসিনারা দেশে আনতে চাইতেছে। আমরা বুঝতেছি উল্টাটা। হাসিনা কি আবার দেশ শাসন করতে পারবে? কখনোই পারবে না। এই বিষয়ে তো আমরাও একমত। মানে আপনারা এই যে মানুষে কয় যে ঘর বাড়ি ভাঙচুর, এটা কি সত্য না মিথ্যা? ওইটা মানুষের একটা রাজনীতি একটা ট্রান্সপারেন্ট হয়েছে, তো এক দল গেছে আর এক দল আইসে, ভাবছে আবার ওরা শাসন করবে, ওই ভাঙচুর করতেছে। একটু রক্তের একটু গরম আবার কমে যাবে, বেশি দিন না। কাল সেনাবাহিনীর উপর হামলা করলো গোপালগঞ্জের মানুষ, এটা তো ঠিক না। ওইটা সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশ, হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশ রক্ষা করার জন্য সবচাইতে উপযুক্ত যে শাসন সেনাবাহিনী করে। আমি মনে করি গোপালগঞ্জবাসীরা এই কাজটা ঠিক করে নাই। সেনাবাহিনী যদি আজকে আমাদের দেশের জন্য কাজ না করে, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। তো ওইটা ঠিক করে নাই।